ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? ও আর লেট হয়েছিল সেই জন্যই বলছিলাম। কে কখন আসবে না আসবে সেটা আমি দেখব। তোমার কাজ তুমি করো, যাও। তুমি আমার কেবিনে এসো তো। সরি ম্যাডাম, আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম, গতকালকে কাজটা কমপ্লিট করে ফেলেছি। ভেরি। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছে। এতে তো তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য জামা পরে আসতে পারতে। বলতে গেলে ম্যাডাম, অফিসে আসার মতো আমার একটাই জামা। এক সেকেন্ড, এই না ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? আরে বুদ্ধু, এই টাকাগুলো তোমার জন্য। এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। না না ম্যাডাম, আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর এতগুলো টাকা আমি পরিশোধ করবো কিভাবে? আমি কি তোমার সঙ্গে টাকাগুলো সঙ্গে সঙ্গে চাইছি? তুমি যখন পারবে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমি চাই তোমার বাড়ি বানানোর কাজ কাল থেকেই শুরু হোক। ভাই, মেয়ে আমাদের খুবই পছন্দ। দাবি দেওয়া কিছুই নেই। ওই ছেলে বিদেশে পড়তে যাবে তো, পড়া খরচ বাবদ 5 লাখ মতন দিলেই হবে। 5 লাখ টাকা? চমকাচ্ছেন কেন ভাই? ছেলে যদি চাকরি পায়, আপনার মেয়ে তো সুখে থাকবে, আমি আর কদিন বাঁচবো। আব্বা। কি রে মা, তুই কাঁদছিস কেন? তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমার বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল। বিয়ের সময় যে টাকাটা দিবা বলেছিল সেটাও দিলা না, তাই ও আমার প্রতি অত্যাচার করছে। কি 5 বছর হয়ে গেল, এখনো পনের টাকা দেয়নি? এ তো আচ্ছা ছোট লোক। এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেবো না। এ বাবু উঠে আয়। দয়া করে আপনারা যাবেন না, আমার একটা কথা শুনুন। আপনার আর একটা কথাও আমি শুনতে চাই না। এই চলে আয়। কি, টাকার জন্য তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আর এটাও বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে ও আমার বোনকে ডিভোর্স দেবে। কত টাকা? 2 লাখ টাকা। সামান্য 2 লাখ টাকার জন্য? ছি। এই নাও 2 লাখ টাকা চেয়ে, ওদের মুখে গিয়ে ছুঁড়ে মারো। না ম্যাডাম, আর কত টাকা নেবো আপনার সাথে? আমি আর আপনার কাছে ঋণী হতে চাইনি। তুমি এভাবে কেন বলছো আবির? আজ বিপদের সময় আমি যদি তোমার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, ধরো চেকটা নিয়ে গিয়ে তোমার বোনকে দাও। হ্যাঁ, আরেকটা কথা, আমি 2 মাসের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। কোম্পানির কিছু কাজ আছে, আমার ফিরে আসা না পর্যন্ত কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন, আপনার ভাই? ভাইও আমার সঙ্গে যাচ্ছে। বলছিলাম তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ ম্যাডাম, বলেন। না থাক, এখন না, 2 মাস পর ফিরে এসে তোমার বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে ম্যাডাম।
চিনলে কিভাবে? কি বলছো দিদি? এই বাড়িতে সকাল সন্ধ্যা রাত্রে সবসময় তোমার কথাই আলোচনা হয়। ও মা, লোক কি এসে আমার বাড়িতে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখবেন কেন? আমরা আপনাদের বাড়িতে 2 মাস আগে আসতাম, একটা কাজের জন্য বাইরে গেছিলাম, তাই আজকে আসলাম। খুব ভালো করেছো বাপ। আসো মা, বাড়ির ভেতরে আসো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। কে এসছে দেখো। কে এসছে? আমি কাকে দেখছি? আমার মা এসছে। ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি শরবত বানাও। থাক থাক, আমাদের জন্য তো তাড়াহুড়ো করতে হবে না। বলছিলাম, আমার ছবি প্রত্যেকটা ঘরের সামনে টাঙিয়ে রেখেছেন কেন? পাগলি মেয়ে কথাকার, তোমার জন্য তো আমার পুরো পরিবারটা পাল্টে গেছে। আমার ছেলে চাকরি পেয়েছে, আমি বাড়ি ঘর করেছি, আমার 2 মেয়ে সুখে সংসার করছে। তাহলে তুমিই বলো মা, তোমার ছবি টাঙানো থাকবে না তো কার ছবি টাঙানো থাকবে? সত্যি মা, এই পৃথিবীতে তোমার মতো মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তোমার ঋণ কিভাবে যে শোধ করব? আরে ওভাবে বলছেন কেন? আসলে আমি আপনাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি, যদি আপনারা পূরণ করেন। কি আবদার বাপ, বলো। তুমি যা চাইবে আমি দেব। তুমি যদি আমার জীবনটা চাও, তাও হাসতে হাসতে দিয়ে দেবো। না না, ওভাবে বলবেন না। আসলে রিয়াজ তো আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করে, ছেলেটা অনেক ভালো ছেলে, তাই ভাবছিলাম আমার বোনের সাথে। আরে আপনারা আপনারা কখন আসলেন? আমাকে আগে বললে তো পারতেন, আমি আপনাদেরকে নিয়ে আসতাম। আর আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আরে থাক থাক, এটা কে? এর নাম সুইটি, আমার স্ত্রী।